ভীষণ টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। বাল্য বিবাহ বর্তমান সমাজেও এক ভয়ঙ্কর অভিশাপের রূপ ধারণ করেছে। এই বাল্য বিবাহ রোধের বার্তা নিয়ে আজ ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ি মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে ছিল ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক। সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী শ্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, জেলা পুলিশ অধিকর্তা সুধাম্বিকা আর, মহকুমা শাসক NS চাকমা, জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত কিলিকদার ও বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী, ভাই বোন সহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিগণ। বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে প্রশাসনিক হস্তক্ষেপের পাশাপাশি সমাজের সচেতন নাগরিক হিসাবে জাগ্রত হতে উপস্থিত সকলের কাছে আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ভীষণ টিভি। এই সংখ্যাটা কিন্তু আমাদের গ্রামেগঞ্জে অনেকটাই কম। 18 বছরের আগে মেয়ের বাবা বিয়ে দিচ্ছে মেয়েকে, এই সংখ্যাটা কিন্তু অনেকটা কম। বা ছেলের বাবাও কোনো 18 বছরের কম বয়সী মেয়েকে তার ছেলের বয়সের বাড়িতে আনছে, এই সংখ্যাটাও কম। তাহলে বাল্য বিবাহ হচ্ছে কি করে? বাল্য বিবাহ হচ্ছে আমরা দেখছি বিশেষ করে বর্তমান সময় ছেলে মেয়েরা প্রেম করে নিজের না বুঝে ইনমেচিউর ভাবে ডিসিশন নেয় এবং পালিয়ে বিয়ে করার একটা প্রবণতা আমাদের গ্রামে গঞ্জে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? এখন ছেলে মেয়েরা নিজে থেকেই সিদ্ধান্ত করে তারা পালিয়ে বিয়ে করে দিচ্ছে। এখন এমন কোন ঘটনা আমাদের বিভিন্ন গ্রামে প্রায় প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। এখন তারা তো সিদ্ধান্ত নেয়, পরবর্তী সময় সমস্যাটাকে কি ফেস করতে হচ্ছে? আমাদের ফেস করতে হচ্ছে প্রথম সমস্যা কি, ছেলে এবং মেয়ে যখন পালিয়ে বিয়ে করলো, তারা দেখা গেছে পালিয়ে ট্রেনে করে হয়তো চলে গেছে আসাম, গুয়াহাটি, নতুবা দিল্লি, নতুবা ব্যাঙ্গালোর, নতুবা কলকাতা, নতুবা তাদের কোনো আত্মীয় বাড়িতে। এবারে মোবাইল সুইচ অফ, ছেলের মোবাইলও সুইচ অফ, মেয়ের মোবাইলও সুইচ অফ। মেয়ের বাবা খোঁজাখুঁজি করতে করতে মেয়েকে না পেয়ে সে ভাড়াতে গিয়ে একটা মিসিং ডায়েরি করে যে আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না, আমার মেয়েকে আপনারা খুঁজে বের করে দিন।